ডিজি যেটা বলেছেন সেটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক বিবৃতি। তিনি যে একজন প্রশাসক তিনি সেটা ভুলে গেছেন। রাজ্য পুলিশের ডিজি একজন যথেষ্ট প্রতিভাবান পুলিশ অফিসার। তার নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নেই, সীমান্তের ওপারেও তার নেটওয়ার্ক আছে। তিনি খুব ভালো করেই জানেন যে 2200 কিলোমিটারের একটা পোরাস বর্ডার, যেখানে এত বেশি ওয়াটার বডিজ আছে, সেখানে কোনো একটা সংস্থা দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। শুধু বেড়া টপকে অনুপ্রবেশ হয় না, শুধু সাঁতার কেটে অনুপ্রবেশ হয় না। আমরা 80-র দশক থেকে একই কথা বলে আসছি যে একটা বিনা যুদ্ধে ভারত দখলের আন্তর্জাতিক চক্রান্ত চলেছে। সেই প্যাসেজ ছিল পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদীরা বেশি কিছু ঘটাতো না, কিন্তু প্রত্যেকটা আক্রমণের সঙ্গে, প্রত্যেকটা নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়েছিল। কারণ তারা হয় পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করেছে, না হলে পশ্চিমবঙ্গের সিম কার্ড ব্যবহার করেছে, বা বাংলাদেশের উন্মুক্ত বর্ডারকে তারা ব্যবহার করেছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করতে বলেন, ক্লাবের ছেলেদের আহ্বান জানান, মহিলাদের ঝাঁটা তুলে নিতে বলেন, তা আপনি আশা করছেন সেই রাজ্যে বিএসএফ ঠিকঠাক কাজ করতে পারবে? রাজ্যের কতগুলো বিএসএফ এর আউটপোস্ট জমিজটের জন্য আটকে আছে। আমরা আবার বলছি যে আমরা এই ইস্যুতে কোনো রাজনীতি চাই না। আমরা চাই যে বিএসএফ, পুলিশ, শাসক দল, রাজ্যের সমস্ত বিরোধী দল এবং স্থানীয় মানুষ ঐক্যবদ্ধভাবে এর বিরোধিতা করুক, কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে, রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, এবং ভবিষ্যতের প্রজন্মকে র্যাডিকালাইজেশনের হাত থেকে বাঁচানো বা একটা নতুন বাংলাদেশ তৈরি হতে চলেছে, সেখান থেকে বাঁচার তাগিদে। এই যে আপনি যে কথাগুলো বললেন, একটা ডিজাইন হচ্ছে, সিস্টেমেটিক ডিজাইন। যখন খাগড়াগড় কাণ্ডটা ঘটলো তখন তো মানে পিপুল স দ্য টিপ অফ দি আইসবার্গ হোয়াট হ্যাপেনিং ইন ওয়েস্ট বেঙ্গল। পুরো দেখা গেল যে পুলিশের ভূমিকা, যে ভাড়া দিয়েছিল সে কে, সেই সময় যারা নাকি ঘরটা থেকে চেপে দিতে গিয়েছিল তারা কারা, শাসক দলের ভূমিকা। এই যে খাগড়াগড় কাণ্ডে যেটা হয়েছিল, সিলিন্ডার ফেটেছে বলেছে, তারপর দেখা গেল বিদেশি জঙ্গি ওরা। দেখুন, যেদিন খাগড়াগড় কাণ্ড সংগঠিত হয় সেদিনই আমরা বলেছিলাম যেটা এনআইএ এর তদন্তের প্রয়োজন, এবং এটা একটা আন্তর্জাতিক চক্র আছে এর সঙ্গে।